হ্যাঁ, আপনারা ব্যাগওয়ার্ম পোকা সম্পর্কে অনেক কিছু জেনেছেন। আসলে ব্যাগওয়ার্ম পোকাটা আমরা আগেই দেখিয়েছি, কিন্তু এই পোকার আক্রমণে যে ক্ষতির পরিমাণ কতটুকু হতে পারে সেটাই আমরা আজকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি চুজা গাছ আছে, সবগুলি সবুজ কালারের, কিন্তু একটা গাছের অবস্থা কিন্তু অত্যন্ত নাজুক। এই গাছটি কিন্তু আসলে ব্যাগওয়ার্ম পোকা দিয়েই হয়েছে। আমরা আরও কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে এটা গাছকে ক্ষতি করেছে। এখানে আপনারা দেখুন যে এই গাছের 90% পাতাই কিন্তু কাটা, এবং এই গাছটি সম্পূর্ণভাবে ব্যাগওয়ার্মের আক্রমণের কারণেই হয়েছে। আমি আরও কাছ থেকে আপনাদের দেখাই যে এখানে যে এদের যে পিউপা বা ব্যাগগুলি, এখানে আপনারা দেখেন যে শয়ে শয়ে বা অনেক প্রচুর পরিমাণে ব্যাগ ঝুলে আছে। এগুলি সবই কিন্তু আপনার যে ব্যাগওয়ার্ম পোকা এখানে ছিল, এবং এখান থেকে সে বের হয়ে গাছের পাতাগুলি কেটে দিয়েছে, এবং এগুলি সব কিন্তু দেখেন নিচে জমে আছে। এখানে কিন্তু সমস্ত কাটা পাতাগুলি আছে ব্যাগওয়ার্ম দিয়ে। পরবর্তীতে এরা কিন্তু এই ব্যাগের ভিতরে যেটা স্যালাইভা বা গাছের অবশিষ্টাংশ দিয়ে এরা এই বাসাটা বা ব্যাগটা তৈরি করেছে, এর ভিতরে অবস্থান করছে, এবং এখানে কিন্তু এদের পিউপেশন স্টেজ কিন্তু এরা এখানে কমপ্লিট করছে। আমরা পরবর্তীতে এরা দেখা গেছে যে এই গাছ থেকে গাছের যখন সমস্ত পাতাগুলি ধ্বংস হয়ে গেল বা কেটে ফেললো, এরা কিন্তু পাশের যে সবুজ গাছ এই যে এখানে, সেই গাছটিকে কিন্তু আক্রমণ শুরু করলো। এখানে দেখেন যে এই যে পাতাটা, এটা কিন্তু এইখানে এই যে পোকাটা এখানেই আছে, এবং সে কিন্তু এখান থেকে বের হয়ে এই ডালটা কেটে দিচ্ছে। ঠিক তেমনি এই যে এখান থেকেও সেম, এখানে প্রতিটা যে আরও প্রচুর পরিমাণে আছে, এ কিন্তু এখন নতুন আরেকটা গাছে আক্রমণ শুরু করলো, এবং এখানে দেখেন অনেকগুলি পাতা মানে কাটা পাতা এখানে আছে। এটা কিন্তু ব্যাগওয়ার্মের আক্রমণ। এখনই যদি এটা কন্ট্রোল না করে বা দমন না করে, তাহলে কিন্তু এই গাছটির অবস্থাও আমাদের এই মরা গাছটির মতো হবে। আমি আপনাদের কয়েকটা কুকুন বা এই যে ব্যাগ, এই ব্যাগটা কেটে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে কিভাবে বা এখন কোন স্টেজে এরা আছে। আমরা কয়েকটি আসলে ব্যাগ এখানে নিয়ে এসেছি, আপনাদেরকে ওপেন করে দেখাবো যে কিভাবে এর ভিতরে পোকাটি থাকে বা পিউপাটি থাকে অথবা লার্ভা। এখানে ব্যাগটি ওপেন করা হচ্ছে। দেখেন লার্ভাটি, এটি জাস্ট পিউপেশনের আগের স্টেজে আছে। সে এই যে লার্ভাটি বের করলো, দেখেন অত্যন্ত শক্তিশালী এর যে মাউথ পার্টস আমরা বলি বা ম্যান্ডিবল, যার কারণে সে কিন্তু গাছকে বা স্টেমকে কেটে দিতে পারে। এর ভিতরেও সে অবস্থান করে, এবং পিউপেশনের আগের স্টেজ এটি, এরপরে কিন্তু সে পিউপেশনে যাবে। এর দমন করার জন্য আসলে সবচেয়ে উপযুক্ত হলো হ্যান্ড পিকিং, এবং পরবর্তীতে পা দিয়ে পিষে মেরে ফেলতে হবে, অথবা রাসায়নিক বা কীটনাশক দিলেই সেটা যাতে ব্যাগের ভিতরে যায় সেটা আমাদের স্মরণ রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।